আলাইকুম প্রিয় দর্শক, এখানে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদীর বেলাব উপজেলার একটি ভাইরাল জায়গা, সেটি হচ্ছে দুলুর মোড়, যেটি পুরাদিয়া থেকে শেখের বাজার যাওয়ার পথে পড়ে। তো এখানে পিঠার জন্য বিখ্যাত। আমরা এখান থেকে অনেকগুলো পিঠা নিয়েছি। এই পিঠাগুলো নিয়ে আমরা একটি জায়গায় যাব। তো কোথায় যাব, কার জন্য এই পিঠাগুলো, এগুলো দেখতে ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ইএসআইকেন এমন একটি সংস্থা যা বরাবরই ভিন্ন রকম কিছু করার চেষ্টা করে। আপনারা জানেন যে ইএসআইকেন সমাজের দরিদ্র, অসহায় এবং পিছিয়ে পড়া মানুষদের জন্য কাজ করে। নরসিংদী জেলার বেলাব উপজেলার দুলুর মোড় নামক একটি জনপ্রিয় জায়গায় মজাদার ভাপা পিঠা পাওয়া যায়। ইএসআইকেনের পক্ষ থেকে আজকে আমরা বেলাব উপজেলার প্রায় 3টি মাদ্রাসায় জনপ্রিয় এই ভাপা পিঠা মাদ্রাসার বাচ্চাদেরকে খাওয়াবো। শুরুতেই আমরা ধাপুনিয়া বাইতুল কুরআন মাদ্রাসায় চলে আসি মাদ্রাসার বাচ্চাদের জন্য ভাপা পিঠা নিয়ে, এবং এখানকার সকল বাচ্চাদের আমরা ভাপা পিঠা খাইয়েছি। বাচ্চারা শীতের এই রাতে ভাপা পিঠা খেয়ে খুবই আনন্দ পেয়েছে। তারপর আমরা চলে আসি বেলাব উপজেলার দারুল উলুম তাহফিজুল কুরআন মাদ্রাসা ও এতিমখানায়, যা বেলাব উপজেলার বীর বাগবের গ্রামে অবস্থিত, এবং এখানেও আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে মজাদার এই ভাপা পিঠা খাইয়েছি। সত্যি কথা বলতে বাচ্চারা ভাপা পিঠা খাওয়ার পর তাদের মুখের যে হাসিটা, এই হাসিটাই হচ্ছে ইএসআইকেনের সার্থকতা। কেমন পিঠা, কেমন? হ্যাঁ, ভালো লাগতেছে? তোমার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ ভালো। খুব ভালো লাগতেছে। বলো তোমার কাছে কেমন লাগছে? ভালো। ভালো। ইএসআইকেনের পক্ষ থেকে মাদ্রাসার বাচ্চাদের জন্য ভাপা পিঠা নিয়ে সর্বশেষে আমরা চলে আসলাম দক্ষিণ দুরু নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায়, এবং এখানেও আমরা মাদ্রাসার বাচ্চাদেরকে মজাদার এই ভাপা পিঠা খাইয়েছি। আমরা আসছি হলো ইএসআইকেনের পক্ষ থেকে। এটা একটি এমন একটি সংস্থা যারা এতিম, অসহায়, দরিদ্র এবং বিশেষ করে যারা এই মাদ্রাসায় অনেক কষ্ট করে পড়াশোনা করে, তাদের জন্য আমরা সবসময় কিছু না কিছু করার চেষ্টা করি। তোমরা দোয়া করবা যাতে ইএসআইকেন একটা ভালো কিছু করতে পারে তোমাদের জন্য সবসময়। আর হচ্ছে ইএসআইকেনের যে চেয়ারম্যান, উনি তো দেশের বাইরে থাকে, তো উনি ওখান থেকে তোমাদের জন্য এই বিশেষ মুহূর্তগুলো কিভাবে তোমাদেরকে একটু ভালো রাখা যায় সেই চেষ্টাটা উনি করে। তো ওনার জন্য তোমরা সবাই দোয়া করবা।